হ্যালো কোন খাইতে আর কোন ফোন দে পটল কেজি 40 ভেন্ডি 40 টাকা কেজি লাউ কত পিস বেচছেন 30 টাকা পিস বেগুন বেগুন 80 টাকা কেজি আর কচুয়া ঝাল কত বেচছেন ঝাল এই পোয়া বেশি 30 টাকা আর কচু 40 গত বাজারে চাই দাম কম না বেশি আজকে বেশি 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 হাটের উপস্থিতি কেমন দেখছেন মাল তো কম কম থাকছে বাজার কি ভালো হবে মনে করছেন ভালো আশা করি হবে আশা করি আছে হ্যাঁ মিষ্টি কুমড়া বেশি 30 টাকা কেজি। গত বাজারে কত বেছিলেন গত হাটে 30 বেশি, আজকেও 30। বেকাজা মিষ্টি কইতে কেমন হবে না কোচমেরা একের হবে, আর কালারটা সেই রকম। আরে দেখেন বাটার মাছ। আর এই যে পেঁপে দেখছেন, এই পেঁপে 30 টাকা কেজি বেশি 50। এই যে করলা বেশি 80 টাকা। এই যে টমেটো 120 বেশি। আর এই যে কাঁকরোল বলে না, এই কাঁকরোলটা বেশি 80 টাকা কেজি। তা আপনারা ভালো ভালো তরকারি নিতে হলে ফুলবাড়িয়ার বাজারে চলে আসবে। আজকের বাজারটা কম, আজকে একটু কম মনে হচ্ছে। ফুলবাড়ির বাজারের কিছু সবজি আসলে বিক্রি হয় এখানে, কিন্তু মানে নির্ভেজাল কিছু সবজি পাওয়া যায়। কৃষকরা সরাসরি কিন্তু তাদের মাঠ থেকে এসে কিন্তু এই বাজারে বিক্রি করে। এজন্য আমি এই বাজারে আসছি নির্ভেজাল কিছু সবজি ক্রয় করছি। এই যে এই ভোলটার নাকি যেন বলছে, আমি জানি যে বুঝতে এটা নেবো। আলু নিলাম 1 কেজি, 1 কেজি আলু নিল 25 টাকা। আর কচু নেবো, কচু এখন নিয়ে নিই 40 টাকা কেজি বলছে। এই আলু এই ভোলটার বুঝতে আমরা বলি বুঝতে, এখানে বলছে যে ভোলটা এটা 1 কেজি নেবো আশা করি। আচ্ছা, অন্য বাজারে চেয়ে এই বাজারে কেমন দাম দেখছেন? অন্য বাজার থেকে এ বাজারে একটু সাশ্রয় হয়, কারণ আছে প্রান্তিক কৃষকরা কিন্তু এই বাজারে আসে সবজি বিক্রয় করছে, যার কারণে এই বাজারে কিছু পণ্যের দাম কিন্তু সাশ্রয় হয়। কিন্তু যারা আসলে পাইকারি ব্যবসায়িক আছে তারা কিন্তু ওই কৃষকদের কাছ থেকে ক্রয় করে, তারা কিন্তু আবার একটু দাম বাড়িয়েই নেয়। এই জন্য একটু দাম বাড়তি থাকে কিছু কিছু, কিন্তু প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করলে কিন্তু আসলে দাম কম, মানে সবজিটা টাটকা পাওয়া যায়। আর তারপরে সবজিটা টাটকা পাওয়া যায়। এটা হলো সবচেয়ে বড় বিষয়।